হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বলা হতো সাইয়্যিদুস সাজিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে অধিক মাত্রায় উনি সিজদা করতেন। কারবালার জমিনে শুধুমাত্র একজন পুরুষ ইয়াজিদি বাহিনীর হাত থেকে বেঁচে গিয়েছিলেন, উনি ছিলেন হযরত ইমাম জয়নুল আবিদিন। অসুস্থ ছিলেন, ময়দানে বের হতে পারেন নাই, যার ফলে উনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু হুজুর ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার এই ঘটনার পর থেকে উনি কখনো হাসতেন না, উনি কখনো হাসতেন না, অথচ অনেক বছর বেঁচে ছিলেন। প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি হাসান না কেন? ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো, একজন নবী ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার একজন আদরের সন্তান ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুব নবী তাহার সন্তান যখন ইউসুফকে হারিয়ে ফেলছিলেন, সেই ইউসুফকে হারানোর ব্যথায় সে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। অথচ উনি জানতেন না যে ইউসুফ বেঁচে আছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে, শুধুমাত্র হারিয়ে ফেলছেন। এই বেদনায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে উনার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ইমাম জয়নুল আবিদিন বলেন, হযরত ইয়াকুব তার এক সন্তান ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন, আর আমি জয়নুল আবিদিন এক দিনে এক প্রহরে সকাল থেকে দুপুরের মধ্যে আমার বাবা, আমার বোন, আমার আহলে বায়াত, আমার সঙ্গীদের ৭২ জন ব্যক্তিকে আমার সম্মুখে জবাই করতে আমি দেখেছি। আমি কিভাবে হাসতে পারি? মুহররম মাস যখন চলে আসতো, নবী পরিবারের মধ্যে কান্নার রুল পড়ে যেত। এটা তো ওই মাস যেই মাসে আহলে বায়াতকে শহীদ করা হয়েছে, যেই মাসে হযরত হুসাইনকে শহীদ করা হয়েছে, যেই হুসাইন ছিল আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, নাতিদেরকে ভালোবাসি, প্রয়োজনে নিজে এক বেলা না খেয়ে থাকি, তারপরে সন্তানদেরকে আমরা কষ্ট হতে দেই না। হযরত হাসান এবং হুসাইনকে রাসূলুল্লাহ তার চেয়ে বেশি ভালোবাসতেন। হযরত উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাআইতু হুলমান মুনকারান। ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে একটা মন্দ স্বপ্ন দেখেছি, একটা ভীতিকর স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিব বললেন, ওয়ামা হুয়া, সেটা কি স্বপ্ন? হযরত উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আপনার পবিত্র শরীর মোবারক থেকে একটা অংশ কেটে ফেলা হয়েছে এবং আপনার শরীর মোবারকের সেই কর্তিত অংশটা আমার কুলে রাখা হয়েছে। হুজুর, বড় ভয়ঙ্কর স্বপ্ন, এটার তাবির কি, এটার মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ভীতিকর স্বপ্ন নয়, এটা শুভ স্বপ্ন। শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা অতি শীঘ্রই একজন সন্তান প্রসব করবে, যিনি হবেন হযরত হুসাইন। সেই সন্তান তোমার কুলে লালিত পালিত হবে। পড়েন সুবহানাল্লাহ। উম্মে ফদল বলেন যে আপনার শরীরের একটা অংশ কেটে ফেলা হয়েছে। আল্লাহর রাসূল বলেন যে সেই কর্তিত অংশটা হচ্ছে আমার হুসাইন। হুসাইন আমার শরীরের অংশ, হুসাইন আমার কলিজার অংশ, হুসাইন আমার কলিজার টুকরা। কিছুদিন পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন। আল্লাহর রাসূলের ভাষ্য মতে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে লালিত পালিত হচ্ছিলেন। একদিন হযরত হুসাইনকে নিয়ে উম্মে ফদল রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে নিলেন। কিছুক্ষণ পর নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূলের চক্ষু মুবারক থেকে জরজর করে পানি পড়া শুরু হয়ে গেল। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? আপনার চেহারাটা মলিন হয়ে গেল কেন? আল্লাহ রাসূল বলেন, উম্মে ফজল শুনো, হযরত জিবরিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে আমাকে জানিয়েছেন আমার এই সন্তান হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, কারবালার ময়দানে শহীদ করা হবে। সেই জন্য আমি কান্না করে দিয়েছি। এই জন্য কারবালার ঘটনা শুনলে, কারবালার সেই নির্মম কাহিনীকে স্মরণ করে কান্না করা, এটা রাসূলে পাকের সুন্নত, এটা শিয়াদের সুন্নত নয়, এটা রাসূলুল্লাহর সুন্নত।